আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলন 1.1 এর সমস্যাগুলো। এগুলোর সমাধান এখন আমরা ধারাবাহিকভাবে করব। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, এগুলো খুবই সহজ, তাও আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই এগুলো কোনটি কি হবে। প্রথমে যেটি ছিল 20,070, 30,008 এবং 50,400। প্রতিটিকে আমরা যদি প্রথমটি করে নিই, কতে আছে 20,070, আমরা 20,070কে এখানে লিখেছি। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই ঘরটি খালি শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি হলো 20,070। এরপর দেখো 30,008 একটি আছে, এটির মধ্যে 30,008 আমরা এককের ঘরে 8 পেয়েছি। দশক এবং শতকের ঘরে কিছু না থাকায় আমরা এখানে শূন্য দিয়েছি এবং ডিরেক্ট বলেছে কি 30,000, তাই আমরা হাজারের ঘরে 30 দিয়েছি। এটি তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপরটি বলেছে 55,400, 55,400কে আমরা এখানে লিখেছি। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাই সেখানে আমরা কি বসেছি, একক এবং দশকের ঘরে কিছু না থাকার কারণে আমরা সেখানে শূন্য বসিয়েছি। খ নম্বরটি সেম একইভাবে, প্রথমে যেটি আছে সেটি হলো 4,50,000, 4,50,000 আমরা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,50,000। এটির মধ্যেও অযুত, দশক, শতক ও এককের ঘরে কোনো কিছু না থাকে আমরা সেখানে কি বসিয়েছি, শূন্য বসিয়েছি। সংখ্যাটি হলো এটি 7,02,075, 7,02,075। এখানে শতকের ঘরে এবং হাজারের ঘরে কোনো কিছু না থাকায় আমরা কি করেছি, সেখানে শূন্য বসিয়েছি, তাহলে সংখ্যাটি হলো এটি। এটাও তোমরা নিজেরা দেখে নিবে। এরপর দেখো ঘতে কি দেওয়া রয়েছে, 5,03,02,007। সেটি যদি আমরা করি 5 কোটি, এখানে বলেছে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো কিছু নেই বলে সেখানে আমরা কি বসিয়েছি, শূন্য বসিয়েছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 50,30,02,007। এরপরে বাকিগুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। বর্গীর জতে কি বলেছে, 3,050,25,09,21। এটি আমরা এখানে লিখেছি। এগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। 6 নম্বরটিও তোমরা এখান থেকে দেখে নিও। এরপরে দেখো 2 কি বলেছে, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমাদেরকে যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোকে আমরা এখন কথায় লিখবো। এখানে দেখো কয়ে 3টি সংখ্যা দিয়েছে। প্রথমে দিয়েছে 45,789। তাহলে আমরা যদি এগুলোকে ভাগ করি, অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে এখানে 45, শতকের ঘরে 7 এবং দশকের ঘরে 8 এবং এককের ঘরে 9 অবস্থিত। তাহলে মোট সেটি হয় 45,789। আমরা এভাবে করে এগুলো করে নিতে পারবো। এগুলো খুবই সহজ, আশা করছি এগুলো তোমরা পারবে। খ নম্বরটি কি লিখেছে তাও একটু দেখে নাও। এখানে সবগুলোর আলাদা আলাদা আমি উত্তর লিখে দিয়েছি। এগুলো তোমরা এখান থেকে চাইলে করে নিতে পারো। ঘ নম্বরটিও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 3 নম্বরটি দেখো, নিচের সংখ্যাগুলো যে সকল সমার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখন বলেছে স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আছে 72। এখন দেখো 72-এর মধ্যে প্রথমে 7 এবং 2 হলো এককের ঘরে, 7 হলো দশকের ঘরে। তাহলে আমরা লিখেছি, প্রথমে দেখো স্থানীয় মান অনুসারে 7 দশকের ঘরে মানে 7 10 70 আর 2 একে 2, দুটি যদি একসাথে যোগ করো তাহলে 72 হয়ে যাবে। এবার দেখো 359 একক, দশক, শতক। তাহলে আমরা সেম একইভাবে লিখতে পারি। আমরা তো পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি যে কোনো একটি সংখ্যা বাম দিকে গেলে যত ঘর বাম দিকে যাবে তত 10 গুণ হবে। প্রথম ক্ষেত্রে হলো যে 9 এককের ঘরে ছিল তাই 1 দিয়ে গুণ দিয়েছি 9। এরপর দেখো 5 দশকের ঘরে ছিল তাই 10। এরপরে যখন আরও একটি ঘর পেছনে গিয়েছে, যখন শতকের ঘরে, তখন শত দিয়ে গুণ দিয়েছি। এগুলো এভাবে তোমরা দেখে নিতে পারো। স্থানীয় মান সম্পর্কে তোমরা 3, 4, 5-এ ভালো করে শিখে এসেছো আমি আশা করি। এরপর ও নাম্বারটি এখানে দিয়েছে, দেখো এটি অনেক বড় সংখ্যা, এটি তোমরা চাইলে করে নিবে। আমি চটিও এখানে দিয়েছে, চটিও তোমরা দেখে নাও। আমি তোমাদেরকে 6 দেখিয়ে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে এখানে হলো 590 কোটি। এখানে মেনত হলো যে 590 কোটি। এটি এভাবে তোমরা লিখবে। এরপর দেখো 4 নম্বরে একটি আমাদেরকে কি দিয়েছে, 4 নম্বর দিয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। আমরা তো শিখে এসেছি 9 অঙ্কের বা যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9, তাহলে এখানে হবে 9টি 9।
এখন দেখো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা অনেকে বলবে স্যার ক্ষুদ্রতম সংখ্যা তো শূন্য হতে পারে। হ্যাঁ, শূন্য ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে, কিন্তু যখন তুমি 9টি শূন্য দিবে আদৌ কি তার কোনো মূল্য আছে? নেই। তুমি 9টি শূন্য দাও আর 100টি শূন্য দাও, তার মূল্য কিন্তু সেম শূন্যই থাকবে, তাহলে সেটি কিন্তু ক্ষুদ্রতম কোনো মান হলো না। এখানে 9টি শূন্য দিয়ে একটি শূন্যকেই বোঝাচ্ছে, তাহলে 9 অঙ্কের তো হয়নি, সেটি 1 অঙ্কের হয়ে গেছে। তাহলে 9 অঙ্কের জন্য তোমাকে প্রথমে একটি ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে 1 দিতে হবে, বাকি 8টি তোমাকে শূন্য দিতে হবে, সেম একইভাবে। এরপর দেখো 5 নাম্বার কি বলেছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখান থেকে ক এবং খ দিয়েছে, এগুলো থেকে আমাদেরকে বলেছে 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, আমরা 7 অঙ্কটি মনে রাখবো। এখন দেখো এখানে সংখ্যা আছে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি সংখ্যা আছে। তা যদি আমরা ধারাবাহিকভাবে বড় থেকে ছোট লিখি তাহলে 9 8 5 4 3 2 1 এগুলো আশা করি তোমরা পারবে। বৃহত্তম সংখ্যা যদি আমরা বড় থেকে ছোট আকারে সাজাই তাহলে এটি আসতেছে। এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যা এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, তাহলে ধারাবাহিকভাবে আমরা ওইভাবে সাজাবো, হয়ে গেছে। কিন্তু খ নম্বরের মধ্যে তোমাদের কিছু শিখতে হবে, এখানে একটি ছোট শিখার বিষয় আছে। প্রথমে আমরা বড় সংখ্যাটি তো লিখলাম, এতে তো কোনো সমস্যা নেই, বৃহত্তম সংখ্যা আমরা বের করলাম, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য। এখন শূন্য দিয়ে যদি আমি লেখা শুরু করি, কোনো কিছুর সামনে শূন্য থাকা কি তার কোনো মূল্য আছে? নেই। তাহলে সেখানে তুমি যখন সংখ্যাটি বসাবে, সংখ্যাটি হয়ে যাবে 6 অঙ্কের। তাহলে তোমাকে যে বলেছে 7 অঙ্কের তৈরি করার জন্য, তাহলে সেটি 7 অঙ্ক হবে না। তার জন্য প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটি এনে ওই লাইনের ক্ষুদ্রতম সংখ্যা, এরপরে শূন্য দিয়ে বাকিগুলো ধারাবাহিকভাবে ওইভাবে লিখতে পারো। এরপর দেখো 6 নম্বরটি যদি দেখো, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথম 7 এবং শেষে 6 আছে, এই ধরনের তোমাদেরকে করতে বলেছে। প্রথমে দেখো আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো যে 7টা 9, এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটা 1 হয়ে বাকি 6টা কি হবে? শূন্য হবে। কিন্তু শর্ত মতে প্রথমে 7 এবং 6 থাকবে, তাহলে প্রথমে 7 থাকবে এবং পরে 6 থাকবে। এতে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে কি? প্রথমে 7 পরে 6, মাঝখানে সবগুলো 9। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও প্রথমে 7 শেষে 6, বাকি সবগুলো শূন্য। তারপর দেখো 7 নম্বরের মধ্যে, 7 নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো, 73,455 এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, উল্টো করে, তাহলে যে সংখ্যাটি হবে তা সংখ্যা এবং কথায় প্রকাশ করব। তাহলে দেখো প্রদত্ত সংখ্যাটি হলো এটি, বিপরীতভাবে সাজালে প্রথমে 5 4 3 7 এভাবে আসবে। ঠিক আছে, এতটুকুতে সমস্যা নেই। এটি যদি আমরা কথায় লিখি তাহলে 55,437। পরবর্তীতে আমরা এখান থেকে আলোচনা শুরু করব 7 পৃষ্ঠা থেকে। আপাতত এতটুকুই তোমাদেরকে দিয়েছি।